হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে। হ্যাঁ চল, আজকে কতগুলো কোয়েশ্চেন অ্যান্সার পর্ব হবে। প্রথমে আছে মাই বুক হ্যাজ বিন লস্ট। এই সুভাশিস খাতা নিয়ে বস। এটা আগে বল কোন ভয়েসে আছে, অ্যাক্টিভ না প্যাসিভ, যদিও তোদের করানো হয়নি। দেখ, একটা কথা মাথায় রাখবি, এটা কি, এটা হচ্ছে সাবজেক্ট, এটা কি অক্সিলারি ভার্ব, এটা কি মেন ভার্বের 3 নম্বর ফর্ম, তাই তো? সরি, ভুল জায়গায় ভুলভাল লিখে ফেললাম। এটা হচ্ছে AV2 আর এই লসটা হচ্ছে V3। তাহলে যেখানে, মাথা রাখবি, অক্সিলারি ভার্ব প্লাস AV2 প্লাস V3 থাকবে, তার মানে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে। তাহলে এটার অ্যাক্টিভ করতে গেলে কি করতে হবে, না এটার অ্যাক্টিভ করতে গেলে মাই বুক মানে কি, আমার বই হ্যাজ বিন লস্ট, হারিয়ে গেছে। তার কার দ্বারা হারানো হয়? আমি ছাড়া আমার বই আর কে হারাবে? বাই মি। তাহলে এটা কিন্তু দেওয়া নেই, কোয়েশ্চেনটা টুইস্ট হচ্ছে এটা, যেখানে বাই মিটা দেওয়া নেই। তাহলে মাই বুক হ্যাজ বিন লস্ট বাই মি যদি হয়, তাহলে আমরা কি পাবো? মি থেকে আই, আই হলে হ্যাভ, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম আই হ্যাভ লস্ট, তারপরে ওখানে সাবজেক্ট ছিল, এখানে অবজেক্ট হবে মাই বুক। এবার দেখ কোন অপশনের সঙ্গে মিললো, বুঝতে পেরেছিস না পারিসনি? কুমারেশ তমালিকা বল, আই হ্যাভ লস্ট মাই বুক। তাহলে কোন হ্যাঁ অপশন বুঝতে পেলাম? পেরেছি স্যার। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পারলাম? নেক্সট, ইয়েস স্যার আই শ্যাল গো। নারেশন চেঞ্জ আছে, বল কি হবে? ইয়েস স্যার আই শ্যাল গো। এখানে কিন্তু বলা নেই কে বলছে কাকে বলছে, এই কথাটা কিন্তু বলা নেই। তার মানে কি, এটা হচ্ছে রিপোর্টিং নারেশন, ধরে নিতে হয়। এবার যেহেতু অপশন আছে, দেখ তাহলে আই থেকে কি আসতে পারে, কি আসতে পারে? এবার হি হলে উইল, উইল থেকে পাস্ট টেন্স করলে উড, উডের পর ভার্বের 3 নম্বর ফর্ম কোনটা আছে? আমি শুধু এইটুকু জায়গা ধরে করে দিলাম, আই শাল গো থেকে চেঞ্জ করে। কি বললাম বোঝা গেছে? কোন অপশনে আছে? অপশন বি। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। হি প্রমিস। এবার এইভাবে করিস না কখনো, এটা আমি দেখিয়ে দিলাম বলে। এখানে অপশন আরো হি উড গো দিয়ে থাকতে পারে, তখন তোকে দেখতে হবে এই রিপোর্টিং ভার্ব গুলো কি করা আছে। ইয়েস স্যার, হ্যাঁ স্যার আই শাল গো, আমি যাবো, তার মানে কি সে প্রমিস করছে যে সে যেত। বুঝতে পারলাম? ক্লিয়ার? কুমারেশ তমালিকা বলে হ্যাঁ ব্যাস। স্যার। হ্যাঁ স্যার। নেক্সট, হোয়াট ই রোট ওয়াজ ইলিজিবল। কি করতে বলেছে এটাকে? এটাকে সিম্পল করতে বলেছে, যে যেটা সে লিখেছে ছিল দুর্বোধ্য, বোঝা যাচ্ছে না, অস্পষ্ট, তাই তো? তাহলে এটাকে আমরা জানি সিম্পল সেন্টেন্স মানে কি থাকবে, একটু নোটস গুলো ছোট ছোট করে লিখে রাখ। সিম্পল সেন্টেন্স মানে ওয়ান সাবজেক্ট, মানে একটা সাবজেক্ট প্লাস ওয়ান ফাইনাইট ভার্ব, একটা ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব কাকে বলে? যে ভার্ব সাবজেক্ট ও টেন্স দ্বারা নিয়ন্ত্রিত। কি বললাম বোঝা গেছে? তাহলে এবার দেখ, হি ওয়াজ টু রাইট ইলিজিবল, এটা ঠিক খাপ খেলো না, কেটে গেল। হি হ্যাভিং রিটেন ইলিজিবল, কোনো বাক্যই নয় এগুলো। হিজ রাইটিং ওয়াজ ইলিজিবল, এটা হতে পারে সাবজেক্ট ফাইনাইট ভার্ব। আর হি রোড দ্যাট, তাহলে হি রোড, আবার তাহলে ডবল ফাইনাইট ভার্ব হয়ে যাচ্ছে, এখানে একটা হচ্ছে এখানে একটা হচ্ছে, তাহলে এটা সিম্পলি নয়। তাহলে কোন অপশনটা পেলাম? অপশন সি, হিজ রাইটিং ওয়াজ ইলিজিবল। হয়েছে অনুষ্কা, বুঝতে পেরেছিস? বাহ, ভেরি গুড। নেক্সট, কমালিকা কুমারেশ, ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, বোঝা গেছে। হ্যাঁ স্যার। নেক্সট, ও হোয়াট এ হরাইবল সাইড ইট ওয়াজ, মেক ইট অ্যাসার্টিভ। অ্যাসার্টিভের ফরম্যাট কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট। এবার যদি এটা, এটা যদি কি আছে, কোন সেন্টেন্সে আছে না, আমরা দেখতে পাচ্ছি এটা এক্সক্লেমেটরি আছে, তাই না? এক্সক্লেমেটরি আছে তো, তাহলে এক্সক্লেমেটরি থাকলে এই অ্যাসার্টিভের ফরম্যাটটা কি চেঞ্জ হয় না, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে ভেরি,
অথবা গ্রেট, তারপরে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। এবার অবজেক্টটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে বসবে কে? ভেরি। আচ্ছা, অবজেক্টটা যদি নাউন হয় তাহলে কে বসবে? না, গ্রেট। ক্লিয়ার? এবার দেখে নে। ও হোয়াট এ হরাইবল সাইট, তার মানে কি প্রথমে WH ওয়ার্ড, তারপরে কি অবজেক্ট এ হরাইবল সাইট, তারপরে ইটটা হচ্ছে সাবজেক্ট, তারপরে শেষকালে হচ্ছে ভার্ব। তাহলে প্রথমে কে আসবে? সাবজেক্ট ভার্ব। তাহলে ইট ওয়াজ আ ভেরি হরাইবল সাইট। এবার কেন আমরা ভেরিটা নিলাম, কেন গ্রেটটা নিলাম না? তার কারণ হচ্ছে হরাইবল হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তাই অ্যাডজেক্টিভের পূর্বে কি বসে বললাম? ভেরি বসে। সেই জন্য আমার অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে কুমারেশ এন্ড তমালিকা? ওই দেবস্মিতা হ্যাঁ। বুঝেছিস? ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন। Find out the error sentence. Seldom he visits his parents. Seldom does he visit his parents. He seldom visits his parents. All of this. Find out the error sentence. কোন সেন্টেন্সটায় ভুল আছে? সেলডম হচ্ছে একটা অ্যাডভার্ব। সেলডম মানে কদাচিৎ, প্রায় না। বলেছে ফাইন্ড আউট দ্য এরর সেন্টেন্স, মানে কোন বাক্যটায় ভুল আছে। দিয়েতে ভুল আছে, তাই তো? আচ্ছা, সায়ন এটা কে বললো? এটা সুভাশিস। আচ্ছা, তাহলে এরর সেন্টেন্স কোনটা? সব কটাই ভুল। আচ্ছা, অনুষ্কা বলছে অপশন ডি, অনুষ্কা এ। দেবস্মিতা বল। আচ্ছা, সায়ন বলছে বিয়েতে ভুল আছে। তাহলে সুভাশিস বলে দিয়েছিস? দেবস্মিতা বলে দিয়েছিস? না, দেবস্মিতা এখনো বলেনি। তুই কোনটা ভুল আছে? আচ্ছা, দেবস্মিতাও বলছে বিটাতে ভুল আছে, তাই তো? তাহলে এবার বিষয়টা হচ্ছে ভালো করে খেয়াল করো যে, আচ্ছা কুমারেশ তমালিকা তোদের কোনো অ্যান্সার দে। দেখতে পাচ্ছিস তো কোয়েশ্চেনটা? হ্যাঁ, অপশন দেখতে বি পাচ্ছি। স্যার। বল কোনটায় ভুল আছে? বি। আচ্ছা, বিয়েতে তমালিকাও বলছে বি, কুমারেশ? অপশন বি। আচ্ছা, কুমারেশও বলছে অপশন বি, মানে ভোট কে বেশি পেলো? অপশন বি, তাই তো? কিন্তু মাথা রাখবি তোদের একটা অ্যান্সারও কারেক্ট হয়নি। অ্যাকচুয়াল ভুল আছে অপশন এতে, ঠিক আছে? বাকি দুটো সেন্টেন্স কিন্তু ঠিক। কি বললাম বোঝা গেছে? কোন দুটো? বি আর সি। এবার তোরা বলবি স্যার এটা কি করে ভুল হয়? দেখ, মাথায় রাখবি ইনভার্সন অফ ভার্ব বলে একটা কথা আছে। কি বললাম? ইনভার্সন অফ ভার্ব বলে একটা কথা আছে, একটু লেখ। ইনভার্সন অফ ভার্ব। ইনভার্সন অফ ভার্ব কি না? প্রথমে এটার ফরম্যাটটা কি না? প্রথমে থাকবে অ্যাডভার্ব, তারপরে কে থাকবে? অক্সিলিয়ারি ভার্ব, তারপরে থাকবে মেন ভার্ব, সরি অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্ট, তারপরে থাকবে মেন ভার্ব, তারপরে বাকি অংশটা লেখ। দেখ, তাহলে সেলডামটাকে আমি কি বলেছিলাম? একটা অ্যাডভার্ব, তাই না? সেলডামটাকে আমি কি বলেছিলাম? এটা একটা বলো অ্যাডভার্ব। ক্লিয়ার? মাথা রাখতে হবে যদি কোনো বাক্যের প্রথমে অ্যাডভার্ব থাকে তার মানে সেটাকে বোঝায় ইনভার্সন। ইনভার্সনটা মানে কি? জাস্ট সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটাকে নিয়ে চলে আসতে হবে। বুঝতে পারলাম না? পারলাম না? তাহলে আমরা দেখতে পাচ্ছি সেলডামটা অ্যাডভার্ব প্রথমে আছে, তারপরেই সাবজেক্ট। অক্সিলারি ভার্ব কোথায় গেল? তারপরটা দেখে দেখো, অক্সিলারি ভার্বটা ভেঙে বের করেছে ডাজটাকে, কিন্তু প্রথম বাক্যে আছে কি? নেই। এই জন্য দেখবি আমরা যখন নো সুনার বা হার্ডলি বা হ্যাড বা স্কেয়ারসলি এই অ্যাডভার্বগুলো দিয়ে যখন বাক্য শুরু করি, এর পরে থাকে কে? অক্সিলারি ভার্ব।
তারপরে থাকে সাবজেক্ট, তারপরে থাকে মেন ভার্ব। এই জন্য, কারণ এরা প্রত্যেকেই হচ্ছে অ্যাডভার্ব। নো সুনার, হার্ডলি, হ্যাড, স্কেয়ারসলি। যখন এরা অ্যাডভার্ব হিসেবে ইউজ হবে, মানে হ্যাডটা হচ্ছে অক্সিলারি ভার্ব মূলত, কিন্তু যখন মানে ইনভার্স করার জন্য হ্যাডটাকে আগিয়ে দেওয়া হয়, তখন তারপরে যায় সাবজেক্ট, তারপরে থাকে মেন। কোনটা বাবা? সিটা তো নর্মালি ঠিক আছে, যে যেহেতু এটা অ্যাডভার্ব, বলে দিচ্ছি, এটা যেহেতু অ্যাডভার্ব অফ কি ফ্রিকোয়েন্সি, কারা এবার অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি কোথায় বসতে পারে? যে ভার্বকে কোয়ালিফাই করে তার আগে বসতে পারে। তাহলে এবার ওই জন্যই তো কোয়েশ্চেনটা ঘুরানো আছে। কোয়েশ্চেনটা কি ঘুরানো আছে? এটা সিম্পল ইউজটা দেওয়া আছে, অ্যাডভার্বের সিম্পল ইউজ। কিন্তু অ্যাডভার্বের দুটো এখানে ইউজ হয়, একটা সিম্পলি আমরা মেইন ভার্বের আগে বসতে পারি যেহেতু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, কি বললাম বোঝা গেছে? আর দ্বিতীয়ত হচ্ছে যদি অ্যাডভার্বকে বাক্যের প্রথমে নিয়ে আসতে হয় তাহলে ইনভার্স ফর্ম রাখতে হয়, মানে অক্সিলারি ভার্ব তারপরে সাবজেক্ট। কিন্তু দেখ এখানে প্রথমে রাখা হয়েছে কিন্তু অক্সিলারি ভার্বের অভাব নেই, তাহলে এই বাক্যটা হচ্ছে এরর বাক্য। বাকি দুটো ঠিক। মাথায় ঢুকলো? হ্যাঁ, এটা হচ্ছে সিজিএল। মাথায় ঢুকলো? ক্লিয়ার প্রত্যেকের? সিজিএল, হ্যাঁ স্যার। ব্যাংক এইসবে দেওয়া হবে। চলো নেক্সট। এই তমালিকা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তোমাকে আমি কোনোদিনও চোখে দেখিনি, এইখানে মানে যা কথা এইখানে, ঠিক আছে? তার মতো না বুঝতে হলে বলবে, লজ্জা ভয় এলে ওকে সরিয়ে রাখো। নেক্সট কি আছে বাবা? in the opinion of everyone she is wiser than beautiful। কি ভুল আছে দেখি? ওয়াইজ দেন হয়, দেনটা কি কম্পারেটিভ ডিগ্রি? তো তাহলে এর আগে তো কম্পারেটিভ রাখতেই হবে। আমরা তো বেটার দেন বলি, আমরা কি গুড দেন বলি? অনুষ্কা বল। না না না, সাধারণত কম্পারেটিভ ডিগ্রির আগে আর্টিকেল বসে না, কিন্তু কখন কম্পারেটিভ আর্টিকেল বসে? যখন এমফাসিস মেনবে। না তাই হয়, ওয়াইজিয়ার দা বিউটিফুল হয়। এটা অ্যাকচুয়ালি বাক্যটাই কোনো ভুল দেখতে পাচ্ছিস কি আদেও? ভালো করে তাকিয়ে দেখ। কুমারেশ বল, তোদের অ্যাডজেক্টিভ পড়িয়েছি, রুলস পড়িয়েছি। তমালিকা বলতে পারবি না? দেখ, বুঝতে পারছি না। আচ্ছা দেখ বুঝে নে। ইন দা ওপিনিয়ন অফ এভরিওয়ান, প্রত্যেকের মতে, সি ইজ ওয়াইজার, সে হয় ওয়াইজার মানে কি বেশি জ্ঞানী, দেন বিউটিফুল, যতটা সুন্দর তার চেয়ে বেশি জ্ঞানী। তার আমরা এই দেবস্মিতাকে দেখতে, ও চুপচাপ বসে আছে মানে ভাবিস না ও কিছু যায় না, ওর মুখবয়ব যতটা সুন্দর তার থেকে ও বেশি জ্ঞানী। এবার বলতো আমি দেবস্মিতার সঙ্গে অন্য কারো তুলনা করলাম? কার সঙ্গে কার তুলনা করলাম? দেবস্মিতার মধ্যে থাকায় দুটো কোয়ালিটির মধ্যে তুলনা করলাম, দুটো ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে তুলনা করলাম। সেটা কি কি? একটা হচ্ছে ওয়াইজ আর একটা হচ্ছে ওয়াইজ আর একটা হচ্ছে বলো বিউটিফুল। ক্লিয়ার? তাহলে মাথায় রাখতে হবে যখন একই ব্যক্তি বা বস্তু বা প্রাণীর দুটি গুণ বা বৈশিষ্ট্যের মধ্যে তুলনা বোঝায়, যেটা বেশি বোঝায় তার ক্ষেত্রে মোর ইউজ করতে হয়, ইয়ার ইউজ করা যায় না। যদিও আমরা জানি ওয়াইজ হচ্ছে মনোসিলেবিক ওয়ার্ড, এর ন্যাচারাল চেঞ্জটা কি? ওয়াইজের ন্যাচারাল চেঞ্জটা কি? যেহেতু মনোসিলেবিক তাই ইয়ার যোগ হবে, ওয়াইজার আর ওয়াইজিয়েস্ট, তাই না? তাই তো? এবার এখানটা আমরা ওয়াইজার করতে পারছি না কেন? কারণ ব্যক্তিটা একই, সি, ঠিক আছে, তারই দুটো কোয়ালিটির মধ্যে তুলনা হচ্ছে, তাই যেটা বেশি বোঝাচ্ছে এটার ক্ষেত্রে আমাকে মোর ইউজ করতে হবে, তাই এটা করতে হয় মোর ওয়াইজ দেন বিউটি। ওয়াইজার বলেছিলি কিন্তু কি ভুল? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। আর যদি এটা ইমপ্রুভমেন্ট আকারে দিত, তলায় দাগ দিয়ে তিনটে অপশন দিত, চারটে, তখন কি করতিস? এটাই তো ব্যাপার, যে আমি এখানে এরর কারেকশন আকারে পড়াচ্ছি মানে এটাই যে এরর কারেকশনে আসবে এমন তো না, ফিলিং ব্ল্যাঙ্কসও আসতে পারে।
ধর এরকম দিল, ইন দ্য ওপিনিয়ন অফ এভরিওয়ান সি ইজ ড্যাশ দেন বিউটিফুল। তাহলে তোকে পুরো বিষয়টা জানতে হবে। কি বললাম বোঝা গেছে? ওই শুনতে ভালো দেখতে ভালো করেই তো তোরা আজকের দিনের জেনারেশন তো যাচ্ছিস, গোল্লাই চলে যাচ্ছিস সব। ওরে বোকা, যেটাই দেখতে সুন্দর তার গুণ যে সুন্দর হবে এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আমি কারোর নাম করব না, কিছু বলবো না, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এটা। আগে তাহলে কি দরকার না, তার সঙ্গে মেশো, তাকে আগে বোঝো, তাকে জানো, মানে কি ডিটেল। তার মানে পড়াশোনাটা হচ্ছে ইন ডিটেল। কি বললাম বোঝা গেছে না বোঝা যায়নি? তাহলে তোমাকে গভীরে ঢুকতে হবে, মানে রূপঙ্করের মতো গভীরে যাও, আরো গভীরে যাও। আরে তো খাবি। গতকাল মাননীয় কি বলে আমাদের বিখ্যাত গায়ক কেকের ডেথ ডে ছিল, তাই তো? আমাদের এই কলকাতাতেও করতে এসে মারা গেছিলেন হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে। তো বাদ দাও, চলো fill in the blanks with the most appropriate option. Keep your mouth shut. এটা কি করতে হয় না, এটা হচ্ছে কি না, এটা হচ্ছে কোয়েশ্চেন ট্যাগ থেকে কোয়েশ্চেন টেস্ট। চ্যাপ্টারটার কি নাম? কোয়েশ্চেন ট্যাগ। এবার মাথা রাখবে, কিপ ইউর মাউথ শাট, এটা কি বাক্য বাবা? ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? বকাঝকা করছে। মাথা রাখবে, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি অ্যাঙ্গার মানে রাগ, ইরিটেশন এসব বোঝায়, তখন হয় ক্যান্ট ইউ, এটা হচ্ছে আনসার। মাথায় ঢুকলো না ঢুকলো না? কিপ ইউর ব্লাডি মাউথ শাট মানে এটার দ্বারা কি বোঝাচ্ছে? রেগে গেছে সে, তাই তো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স যদি রাগ, ক্ষোভ, বিরক্তি এসব প্রকাশ হয়, তখন তার কোয়েশ্চেন ট্যাগ করতে হয় ক্যান্ট ইউ। মাথায় ঢুকেছে না ঢোকেনি? ক্লিয়ার হয়েছে না হয়নি? কুমারেশ, কমালিকা, ক্লিয়ার। ক্লিয়ার হয়েছে রে? স্যার। কুমারেশ, আজ শিফটে যাবি না? তোর বাবা যাবে না? কিরে? বাবা গেছে, বাবা গেছে। ও বাবা গেছে, আর তুই যাস নাই? না না, আমি যাইনি। আচ্ছা, ভেরি গুড বয়। They quarreled. That's the division of their ancestral property. কেন ওভার, কেন উইথ নয়? বলতে পারবে? ওরে বাঁদর, কোয়ারেল ওভার হচ্ছে থিং অর ম্যাটার, মানে কোনো বিষয়বস্তু বা কোনো জিনিস নিয়ে ঝগড়া করা, সেটা হচ্ছে কোয়ারেল ওভার। আর কোনো ব্যক্তির সঙ্গে ঝগড়া করা হলে, পার্সনের সঙ্গে যদি ঝগড়া করা বোঝাতো, তাহলে হতো উইথ। এবার দেখতে পাচ্ছি দে তারা কোয়ারেল ঝগড়া করছে কি দিয়ে? দ্য ডিভিশন অফ দেয়ার অ্যানসেস্ট্রাল প্রপার্টি। তাহলে অ্যানসেস্ট্রাল প্রপার্টি কি? এটা ম্যাটার অর থিং, সেই জন্য এখানটা হবে কোয়ারেল ওভার। মানুষকে নিয়ে ঝগড়া হলো, তাকে তখন ম্যাটার হিসেবে ধরতে হবে। যেমন যেটা হয় থার্ড পার্টি কেসে হয়, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড, ঠিক আছে? তার এ ছিল কি বলবো এম, এ ছিল এন, মাঝখান থেকে ও ঢুকে গেল, তাহলে এম এর সঙ্গে কার থাকার কথা? এন এর পাশাপাশি, কিন্তু মাঝখান থেকে এলো, ও ঢুকে গেল, মানে তৃতীয় ব্যক্তির। এই দুটোর মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন হলেই ঝামেলা হবে। হ্যাঁ, সেটা আবার তোরা বুঝে নে কি 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 ব্যাপার। তো যাই হোক, হ্যাঁ, ফর দ্য গার্ল, হ্যাঁ ফর করতে পারো। ফর করলে কি হয় তখন? ফর করা যায়, তো সেটা ন্যাক্কারজনক হয়ে যায়। মানে ফরটা এই সেন্সে করা হয়, খুব ট্রিভিয়াল থিংসকে বোঝালে, তুচ্ছ জিনিস নিয়ে যখন ঝগড়া করা বোঝায়, তখন সেটা হচ্ছে ফর। ঠিক আছে? তো চল নেক্সট। ইফ উই স্টাডি ড্যাশ উই ক্যান নেভার বি সাকসেসফুল ইন আওয়ার এক্সাম। ইফ উই স্টাডি কেম হোম টু ইডিয়ামস নাকি? হ্যাঁ, by fits and starts. If we study by fits and starts, bated breath, by hook or by crook, come home to. দেখি পরেরটা, ঠিক আছে বল। দেখ,
কাম হোম টু মানে কি ইজিলি, মানে ক্যাজুয়ালি। ঠিক আছে না, মানে বুঝে বুঝে পড়ে। এখানে ইজিলি ক্যাজুয়ালি মানে বলতে চাইছি বুঝে বুঝে পড়ে। ঠিক আছে, বাই ফিটস এন্ড স্টার্টস হচ্ছে ইররেগুলারলি। ব্যাটেড ব্রিথ মানে হচ্ছে মানে খুব মনোযোগ সহকারে, অ্যাটেন্টিভলি। আর বাই হুক অর বাই ক্রুক মানে যেন তেন উপায়। তাহলে কোনটা পড়লে আমরা নেভার বি সাকসেসফুল, ইররেগুলারলি পড়ব। ঠিক আছে, তাহলে অপশন কোনটা আসবে? এটা একদম তোদের ক্ষেত্রে একদম মানে প্রযোজ্য। ঠিক আছে, তোকে দেখেই মনে হচ্ছে কোয়েশ্চেনটা তোকে ভেবেই করেছিলাম। কোনোদিন পড়ছিস তো গাঁতিয়ে পড়ে নিচ্ছিস, মানে পুরো ভান্ডার ভর্তি করে নিচ্ছিস, আর কোনোদিন একদম এই রকম করে এসেও কিছু পাওয়া যাচ্ছে না, অ্যামিবার মতো হয়ে যাচ্ছে। তো যাই হোক, চল নেক্সট। The idiom under the rose, to be under suspicion, secretly, latest creation, secret enemy. সাসপিশন মানে কি সন্দেহ, সিক্রেটলি মানে কি গোপন, লাস্ট ক্রিয়েশন মানে কি, আর সিক্রেট এনিমি মানে কি? এই কুমারেশ or তমালিকা, can you tell me what's the about the fact? বল রে। Secret enemy মনে হচ্ছে। হুম, অপশন ডি মনে হচ্ছে। অপশন বি, না না, ডি। ডি, তাই মনে হ্যাঁ। হলো? দেখ, টু বি আন্ডার সাসপিসিয়ন এর ইডিয়ামসটা হচ্ছে আন্ডার ওয়াটার। হয়েছে, লাস্ট ক্রিয়েশন হচ্ছে সোয়ান সং। আমি ইডিয়ামস গুলো লিখে দিচ্ছি, লেখ। সিক্রেট এনিমি, স্নেক ইন দ্য গ্রাস। তাহলে আমি পাশে কিন্তু এগুলো লিখে দিলাম। কি বললাম বোঝা গেছে? ইডিয়ামস গুলো লিখে দিলাম। কি আন্ডার ওয়াটার হচ্ছে টু বি আন্ডার সাসপিসিয়ন, লাস্ট ক্রিয়েশন হচ্ছে সোয়ান সং, আর সিক্রেট এনিমি হচ্ছে স্নেক ইন দ্য গ্রাস। ক্লিয়ার? এবার সিক্রেটলিটা কি হবে? আন্ডার দা রোজ মানে হচ্ছে সিক্রেটলি, গোপনে। আরে গোলাপের ভিতরে কে থাকে? লুকিয়েই তো থাকে নাকি? হ্যাঁ, গোলাপের অলি আছে, ফাগুনের আছে বাহার, সবারই তো সাথী আছে, শুধু তাহলে একটু ভাব, মান্না দেখে চিন্তা করলেই পেয়ে যাবি কি অপশন হবে। কমালিকা বুঝতে পেরেছিস রে বাবা? কুমারেশ, হ্যাঁ স্যার। হ্যাঁ। চল নেক্সট। ওয়ান হু ইজ ইন চার্জ অফ মিউজিয়াম, একজন বলেছে কিউরেটর, বাকিরা আসারার ফ্লোরিস্ট, সেফোলজিস্ট। দেবস্মিতা বল, করে তাকিয়ে আছিস যে, করছিস না বাড়িতে? এগুলো জানো না, পড়তে হবে না বাবা, একটা বই কেন দিয়ে পড়ো, বুঝতে পেরেছো? হ্যাঁ, উসুরা না, আসারার মানে ওয়ান হু লেন্ডস মানি, লিখে রাখ, অ্যাট হাই রেট, তাকে বলে আসারার, মানে সুদ করবে। ঠিক আছে, ফ্লোরিস্ট মানে ভেরি গুড, ওয়ান হু মানে কি বলবো, মানে প্রতিপালন করা। ওয়ান হু কালচার অ্যাবাউট ফ্লাওয়ার। আচ্ছা, সেপোলজিস্ট হচ্ছে ইলেকশন ট্রেন্ডস, ইলেকশন ট্রেন্ডস এর যিনি এক্সপার্ট তাকে বলে সেপোলজিস্ট। আর মাথা রাখবি, শুধুমাত্র মিউজিয়াম না, আসতে, ওয়ান হু ইজ ইন চার্জ অফ এ মিউজিয়াম অবলিক ক্রিকেট পিচ, ক্রিকেট পিচেরও যিনি দায়িত্বে থাকেন তাকে কিউরেটারই বলা হয়। বোঝা গেল? তাহলে কিউরেটর মানে শুধু মিউজিয়ামের না, ক্রিকেট পিচও
যিনি দায়িত্বে থাকেন ক্রিকেট পিচের তাকে বলা হয় কিউরেটার। যেমন আমাদের ইডেনের কিউরেটার ছিলেন প্রবীর মুখার্জি, এখন সুজন মুখার্জি। কে? না, আমরা জানতাম প্রবীর বাবু মারা গেছেন হয়তো হঠাৎ করে। চলো নেক্সট। দ্যাট হুইচ ইজ টু স্ট্রং টু বি ডিফিটেড, মানে যেটাকে পরাজিত করা যায় না, অপরাজেয়, সেটা কি হবে? ইনভিনসিবল। ইনভিনসিবল মানে কি? অপরাজেয়। আচ্ছা, ইনক্রেডিবল মানে অতুলনীয়, যার কোনো তুলনা হয় না। আমরা ইনক্রেডিবল ইন্ডিয়া অ্যাড দেখতে পাই। ইনকারেজেবল মানে যেটাকে ঠিক করা যায় না, ঠিক আছে, মানে এটাকে শুদ্ধ বাংলায় বলে কি হবে? মানে যাকে শুদ্ধ করা যায় না, তাহলে অশুদ্ধনীয় নাকি? তাইলে অসংশোধনীয়, অসংশোধনীয়, যাকে সংশোধন বা ঠিক করা যায় না। আর ইনডেলিবল মানে যাকে মোছা যায় না। ইনডেলিবল ইঙ্ক বলি, যেটা মার্কার বলিস তোরা, মার্কার কি বলে? পার্মানেন্ট মার্কার, মানে ইনডেলিবল, যাকে মোছা যায় না। তাহলে কি বলা যায় ওটাকে? অসংশোধনীয় নয়, একে মোছা যাবে না, মানে রয়ে যাবে, চিরস্থায়ী আর কি, ঠিক আছে। আর যাই হোক, বলে দিলাম। তাহলে এটা কোনটা পেলাম? ইনভিনসিবল। The synonym of the word assiduous. অ্যাসিডুয়াস কথার অর্থ কি? ডেসিডুয়াস মানে কি? এটা বিসিএস ফিলিমস অনেকবার দিয়েছিল, ডেসিডুয়াস। এটা তুই সায়েন্সের, তোর বটানির মানে পর্ণমোচী। ডেসিডুয়াস মানে হচ্ছে পর্ণমোচী, আর অ্যাসিডুয়াস মানে ওয়ান হু দ্য ট্রি দ্যাট সেট দেয়ার লিভস, তাকে বলে ডেসিডুয়াস। তাহলে অ্যাসিডুয়াস মানে কি হবে? বা মানে যে পরিশ্রম, মানে আরেকটাকে বলা হয় তাকে মানে পারসিভারেন্ট আর কি, ঠিক আছে। তাহলে এটা হবে ডিলিজেন্ট। অ্যাসিডুয়াস মানে কি বললাম? ডিলিজেন্ট। আর কি হতে পারে এর সিনোনিম? পারসিভারেন্ট। বুঝেছে? আর কি হতে পারে? অ্যাক্টিভ। আর কি হতে পারে? ইন্ডাস্ট্রিয়াস। এগুলো হচ্ছে এর সিনোনিম। হয়েছে, মানে পরিশ্রমী, অধ্যাবসায়ী, এটা হচ্ছে অ্যাসিডুয়াস। আর এটাই ডেসিডুয়াস হয়ে গেলে কি বললাম? পর্ণমোচী, যে পাতা ঝরিয়ে দেয়। নেক্সট, অ্যান্টোনিম অফ হিডিয়াস। স্প্লেন্ডিড, ফ্রাইটফুল, অ্যাবোমিনেবল, মনস্ট্রাস। এই হিডিয়াস অ্যানিমাল মানে কি? ভয়ঙ্কর, হিংস্র। স্প্লেন্ডিড মানে হচ্ছে চমৎকার। বল। अंदाज में बोलने में होगा नहीं। এটা অ্যান্টোনিম চেয়েছে, তাহলে হবে স্প্লেন্ডিড। স্প্লেন্ডিড মানে আমি সিনোনিম ভেবেছিলাম। স্প্লেন্ডিড মানে হচ্ছে চমৎকার, মানে হিডিয়াস কথার অ্যাকচুয়ালি হচ্ছে তোর কি বলবো, মানে কুৎসিত, এক্সট্রিমলি আগলি। তাহলে তার বিপরীত কি হবে? চমৎকার, স্প্লেন্ডিড। নেক্সট, বোনাফাইড। এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে ফরেন ওয়ার্ড সারফেসেস। এটা বিসিএস প্রিভিয়াস ইয়ার। হ্যাঁ, বলো। তাহলে কোনটা হবে? ইন গুড ফেথ, ইনডিরেক্ট ওয়ে, ইন ফ্যাক্ট অর রিয়েল? দেখে নে, বোনাফাইড মানে কি? ইন গুড ফেথ,
ডেটুর মানে ইনডিরেক্ট ওয়ে। এবার দেখ তোদের যে অপশন গুলো দেওয়া আছে সেগুলোর থেকে তোলা আছে ডেটুর ইনডিরেক্ট ওয়ে, ডিফ্যাক্টো, ইনফ্যাক্ট, রিয়েল। আর ইন দ্য ফ্যাশন মানে হচ্ছে আলামোড। এই আলামোড, ডেটুর এই দুটোই ডাব্লিউবিসিএস ফিলিমসে এসেছে। তাহলে ওই রিলেটেড কোয়েশ্চেন আসবে, সেটা হচ্ছে বাকিগুলো। এটা এলো পিএসসি ক্লার্কশিপে, এই কোয়েশ্চেন গুলো পিএসসি ক্লার্কশিপের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। এটা একটু যারা অনলাইনে আছিস তমালিকা বা কুমারেশ স্ক্রিনশট নিয়ে নে। নিয়েছিস? চেঞ্জ করবো? হ্যাঁ হ্যাঁ চেঞ্জ হ্যাঁ, করো। স্যার। দ্য চিলড্রেন এনজয়েড দ্য ড্যাশ, কোনটা হবে? বাহ, ভেরি গুড। মানে মেলা, মেলা, তাই তো? মেলারে মেলা, আমরা করি খেলা। সেই মেলা, এখন মেলা খেলা এইসব নিয়েই তো জীবন চলছে বাঙালিদের। যাই হোক, সেটা আমি জানি না। তো ওই মেলা খেলা নিয়ে জীবন, তাই বাচ্চারা এনজয় করছিল কোনটা? মেলাটা। নেক্সট, হুইচ ইজ দ্য অ্যাডজেক্টিভ অ্যামাং দ্য ফলোইং ওয়ার্ডস? ডিপ্লোমা, ডিপ্লোম্যাসি, ডিপ্লোম্যাটিক, ডিপ্লোমা। এটা ডিপ্লোম্যাটিক্যালি হতো না, এটা ডিপ্লোম্যাটিক্যালি হতো। বিশেষণ, বাঁদর। ডিপ্লোমা হচ্ছে নাউন, এটাকে ডিপ্লোম্যাসি, এটাও হচ্ছে নাউন অ্যাবস্ট্রাক্ট সেন্সে। ডিপ্লোম্যাটিক হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে ওরে বোকা, কার পরে নাউনটা বসছে দেখ না, নাউনের আগে যে বসে সে তো অ্যাডজেক্টিভ। তাহলে শুধু ডিপ্লোম্যাটিক বলে হবে? ডিপ্লোম্যাটিক পার্সন বলি, ডিপ্লোম্যাটিক ফিগার বলি, তাই না? ডিপ্লোমা ইন, ডিপ্লোমা নাউন, আর ডিপ্লোম্যাটিক্যালি অ্যাডভার্ব। নেক্সট, pick up the incorrect sentence. Each of the sisters are clever. Justice as well as mercy allows it. The mob has dispersed. Neither he nor I was there. Pick up the incorrect sentence. মানে ভুল আছে কোন বাক্যটা? মানে তিনটে ঠিক আছে, একটা ভুল আছে। হ্যাঁ, ইনকারেক্ট সেন্টেন্স বলেছে, তার মানে চারটা অপশনের মধ্যে তিনটে কারেক্ট থাকবে, যে কোনো একটা ইনকারেক্ট থাকবে। তোদিকে সেই ইনকারেক্টটাকেই চুজ করতে হবে। অপশন এ। অপশন এ, কিসের কি ভুল আছে বাবা? না, সি স্টারসে ভুল নেই। আমার পছন্দের কালারটা কোথায় গেল? বাকি কালার গুলো করে দেখ, ইচের সঙ্গে যদি অফ যুক্ত থাকে, মানে এখানে আমি লিখছি ইচ, এভরি, এনি, আইদার, নাইদার, ওয়ান, প্লাস যদি অফ যুক্ত থাকে, মানে কিরকম থাকবে? ইচ অফ, এভরি অফ, বা এনি অফ, বা আইদার অফ, বা নাইদার অফ, বা ওয়ান অফ যদি থাকে, তাহলে কি হয় না, এদের পরে যে নাউন বা প্রোনাউন থাকবে সেটা প্লুরাল হয়, নাউনটা হয় প্লুরাল, কিন্তু তারপরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা হয় সিঙ্গুলার। এবার দেখ, ইচ অফ আছে, নাউনটা প্লুরাল আছে, তো তাহলে এটা ঠিক আছে, কিন্তু ভার্বটা কি হওয়া উচিত ছিল? সিঙ্গুলার হওয়া উচিত ছিল, মানে ইজ হওয়া উচিত ছিল। তাহলে এই জায়গাটাতেই ভুল। মাথায় ঢুকলো না? ঢুকলো না? দেবস্মিতা,
বুঝতে পেরেছিস বাবা? লিখে নে ঝটপট লেখ। তাহলে তোদেরকে আমি মানে বারবার করিয়ে করিয়ে মুখস্থ করিয়ে দিয়েছি। এরপরেও তোরা যদি ভুল করিস তাহলে আমার আর কিছু করার নেই। নেক্সট, the winners were two dash from the north, females, women's, ladies, women. বল কুমারেশ, তমালিকা বল। অপশন ডি। অপশন বি ওম্যান্স, বা আর অপশন ডি বললাম। ডি, ডি ফর দিল্লি না বি ফর বোম্বে, কোনটা? দিল্লি দিল্লি। দিল্লি। তো দাদু কলকাতা ভালোবাসে, তুই দিল্লি ভালোবাসিস? ওরে বাঁদর, ফিমেল হচ্ছে ক্যাটেগরিক্যাল নাউন, একে প্লুরাল করা যায়? মেলস ফিমেলস হয়? হয় না। ওম্যানের প্লুরাল কি হয়? ওম্যানস হয়? হয় না। লেডিস এর LADIES হতো, তাহলে ওম্যানের প্লুরাল ফর্ম কি হয়? ওমেন। হ্যাঁ, টু মানে কি? দুটো। হ্যাঁ, ইয়েস। আর ফিমেল তো ক্যাটেগরিক্যাল না, ওনাকে মেল ফিমেল এদেরকে কখনো, হ্যাঁ ফিমেলটা অ্যাটাক করবে তোকে, মানে অ্যাট্রাক্ট করা ভালো, অ্যাটাক করে দিলে মুশকিল। We dash our dinner last night. We have taken, took, had taken, take. এই দেখ, এইদিকে তাকা, লাস্ট আছে না? তাহলে এগো, বিফোর, লাস্ট, প্রিভিয়াস, ইয়েস্টারডে, অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইট ওয়্যার, ইট ইজ হাই টাইম, এগুলো তাহলে কি হয়? সিম্পল পাস্ট টেন্স। তাহলে সিম্পল পাস্ট টেন্স কোনটা আছে? আয় আয় চান্দা মামা, টুক দিয়ে যা। সেটা নয়, এটা টেকের পাস্ট ফর্ম হচ্ছে টুক। Give the antonym of servitude. হুম, স্লেভনেস, দাসত্ব। তাহলে তার বিপরীত করলে কোনটা পাবো? লিবার্টি, মানে স্বাধীনতা। বোঝা গেল? He was well versed dash the ancient Upanishad. Well versed, মুখ দিয়ে এক্ষুনি বেরিয়ে যাবে তুই পয়সা। বল কুমারেশ, তমালিকা। প্রাচীন উপনিষদে তিনি খুব দক্ষ, ওয়েল ভার্সড, তার মানে ওয়েল ভার্সড এর সঙ্গে আছে ইন, এক্সপার্ট ইন, ঠিক আছে, স্কিলফুল ইন, এক্সেলড ইন, এগুলো সব ইন হয়। বুঝতে পারলাম? He was exempted from paying his tax. কি বলেছে? আনলে হুইচ নিয়ারেস্ট মিনিং? আচ্ছা, এক্সেমটেড, এক্সেমটেড ক্যাটাগরি জানিস তো? কি ফোর্স না এক্সকিউজ না ইলিউস্ট্রেটেড না টেম্পটেড? হ্যাঁ, এক্সকিউজ, ভেরি গুড, মানে বিশেষ
দ্য cat burglar was dash from the city. Extern, domicile, devoured, vacated. Domicile বাস করা, extend, extern আসবে না তাহলে কেবে ডিভাইড মানে পালিয়ে গেছে। ডিভাইডের সঙ্গে ফ্রম বসে, এই জন্য এটার সঙ্গে এটা মাথায় ঢুকলো। হ্যাঁ, ক্যাট বার্গলার মানেটা ব্র্যাকেটের কি? পর কোনো প্রিপোজিশন বসে না, ব্র্যাকেট মানে খালি করে দেওয়া। বলছি ক্যাট বার্গলার মানেটা কি? ক্যাট বাগলার মানে কি বল সায়ন? তারা বহু এটা নিয়ে বহু সিনেমাও হয়েছে, বহু ক্ষেত্রে দেখানো হয়েছে। হুম হুম হ্যাঁ, এটাকে বলা হয় এই এই যে বিভিন্ন ফ্ল্যাটে ফ্ল্যাটে চুরি হয় না, হঠাৎ করে দুপুর বেলায় চুরি হয়ে গেল, এইগুলোকে ছিচকে চোর ঠিক বলবো না, ছিচকে চোরের একটু ওপরে চোর, সেটাকে বলা হয় ক্যাট পাগলা। নেক্সট, জন ডান ইজ সেলিব্রেটেড ড্যাশ ইজ গ্রেট সামন্স। কর এটা, আমি 2 মিনিট আসছি।
সেলিব্রেটেড ফর হিজ গ্রেট সামন্স। সামন্স মানে কি? জন ডানাতে কবি রে। কি হবে? ইজ সেলিব্রেটেড উইথ প্যাসিভ সেন্স আছে রে বাবা। সামস মানে হচ্ছে এখানে তার রিলিজিয়াস ক্রিয়েশনকে বোঝানো হচ্ছে। রিলিজিয়াস ক্রিয়েশনকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, আচ্ছা। এ প্ল্যানেটেরিয়াম ইজ, তোরা গেছিস, বল। হাত ধরে ধরে যাস তো মাঝে মাঝে। An apparatus for exhibiting the motions of planets, a building in which the apparatus for exhibiting the motions of planets is exhibited on a large scale, both A and B, none of this. কোনটা হবে? করে বোকা, এটাকে আরো ভালো করে বলে দিয়েছে বি, তাহলে এটাকে আমি নেবো না। যে এটা অনেকটা, এটা অনেকটা সেই স্টেটমেন্ট অ্যাসাম্পশনের মতো কেসটা, বুঝতে পেরেছিস? এটা প্ল্যানেটোরিয়াম নয়, ঠিক আছে? এটা সায়েন্সের মানে সায়েন্স এক্সিবিশনের একটা পার্ট। কি বললাম, বোঝা গেল? আর প্ল্যানেটোরিয়াম মানে হচ্ছে এটা বিল্ডিং ইন হুইচ দ্য অ্যাপারেটাস ফর এক্সিবিটিং দ্য মোশনস অফ প্ল্যানেট ইজ এক্সিবিটেড অন এ লার্জ স্কেল। এই যে তোদের এখানে আছে না, এই ভিক্টোরিয়ার পাশে বিড়লা প্ল্যানেটোরিয়াম, যাসনি? এটা বিশ্বাস করতে হবে আমাকে? হ্যাঁ, ওটা তো দেখার জিনিস, শেখার জিনিস। ভিক্টোরিয়াও গেছে। হ্যাঁ, তাই? হ্যাঁ, এডিটেড বাই লেডে। ধরে ফেলেছি। এস, না, ও আচ্ছা। হ্যাঁ, বলছে হ্যাঁ ছিলাম। আর যাই হোক, যে হবে, দ্যাটস নট মাই কাপ অফ টি। চলো নেক্সট। আচ্ছা, সিলেক্ট দ্য পেয়ার হুইচ ইজ সিনোনিমাস। ইমপলিটিক, অপারেশন, ডিজার্ভ, পার্সিয়াল। ইনঅ্যাকশন মানে কি? বাঁদর, ওটা বোঝাতে গেলে মাঝে একটা স্পেসের দরকার থাকতো। ইন অ্যাকশন হলে তুই যেটা বলতিস সেটা হচ্ছে। পার্সিয়াল হলে তো তোর অ্যান্টোনিমাস। হুম, বল।
অ্যাপলিটিক্যাল আলাদা। অপশন বি। হুম হুম ওরে বোকা, ইমপলিটিক মানে কি? ইমপলিটিক মানে হচ্ছে অজ্ঞানী, আনওয়াইজ। জ্ঞানী জ্ঞানী। তাহলে ইমপলিটিক আর আনওয়াইজ। আর অপারেশন মানে কি? কার্য। ইনঅ্যাকশন মানে হচ্ছে কার্যহীন, আর ইনঅ্যাকশন মানে হচ্ছে কার্যের অত। বুঝতে পারলাম? কিন্তু এটা মাঝে গ্যাপ দেওয়া নেই। গ্যাপটা আছে কি? একটাই ওয়ার্ড করা আছে। ডিজার্ভ মানে যোগ্য, ফরফিট মানে হচ্ছে লুজ, পার্সিয়াল মানে হচ্ছে কি আংশিক, টোটাল মানে হচ্ছে পুরোটা, ফরফিট মানে লুজ। He does that. He would seek his vengeance. আরে এটা গ্রামাটিক্যাল লুকস দিয়ে দেখ। ওরে বাঁদর, আচ্ছা মুশকিল, তোদের এই সিম্পল জ্ঞানগুলো কেন নেই? মানে তোরা এমন ভাবে ইংরেজিটাকে পড়েছিস না, বেসিকে তোরা একদম মানে কি বলবো, মানে সব এক কাছে করে দিয়েছিস। আরে ডাব্লিউটা আছে, ভালো করে আজকে বলে দিচ্ছি, জীবনে যেন এই ভুলটা এই এইদিকে তাকা। কিটা কি? ভাবেল। এটা কি ভাবেল? দুটো ভাবেল এক কাছে হলে কি বলে তাকে? ডিপথং বলে। ঠিক আছে? যে বাক্যের মাঝে, সরি, যে ওয়ার্ডের মাঝে এই ডিপথং থাকবে, এখানে ডাব্লিউটা কাজ করছে সেমি ভাবেলের মতো, মানে পরপর তিনটে ভাবেল আছে। মানে কি? এটা কি? এটা কি ভার? যেমন ইট, এট, ইটেন, অ্যারাইজ, অ্যারোজ, অ্যারাইজেন, এগুলো কি ভার? এগুলো হচ্ছে স্ট্রং আর ইরেগুলার ভার। তাহলে এদের পাস্ট ফর্ম করতে গেলে কি করতে হয়? মাঝের লেটার চেঞ্জ করতে হয়। তাহলে এখানে সুয়ারের পাস্ট ফর্ম করতে গেলে কোনটা পাবো? ইডি যোগ করা যাবে না। বেসিক কনসেপ্টটা বুঝতে পারলি? জীবনে কোনদিন ভুল হবে না, মুখস্থ করতে যাবি না কখন। বেসিক জায়গাগুলো রেডি কর। এই দেখ, ধর এটা দিলাম বা ইট নিলাম, ঠিক আছে? হ্যাঁ, রাইট, রোড, রিডেন, নাই বা থাকলো, ওগুলো আলাদা। এই দেখ ইএটি, আমি একটা সিম্পল তোদিকে ধরাচ্ছি তো একটা কনসেপ্ট। তাহলে এটার মাঝে কি আছে? দুটো পাওয়েল আছে না, এই জন্য তাই এড করতে হয়। মানে রেগুলার, স্ট্রং আর ইরেগুলার ভাব, মানে এদের ইডি যোগ করা যাবে না। আর যেগুলো ইডি যোগ করা হয় সেগুলো উইক আর রেগুলার ভাব। বলেছিলাম না, যার পিছনে ইডি লাগে সে দুর্বল হয়ে যায়, মানে সেগুলো কি ভার? উইক ভার। বুঝতে পারলাম না? পারলাম না? তাহলে সেই জন্য এটা আসবে কি? ও ফার্স্ট ফর্ম। মাথায় ঢুকলো? অনুষ্কা, কি তোর টাইটেলটা? সেটি পাত্র শর্মা ও রায় চৌধুরী। বাপা, তুই জমিদার বংশের মেয়ে। Slighted is synonymous with insulted, treated with love, beaten, scolded. না, স্লাইটেড মানে হচ্ছে ইনসাল্ট। খেলাগুলো ধরতে হবে। নেক্সট, হি ইজ উইটি ড্যাশ ভালগার, অ্যান্ড ভালগার, দো ভালগার, ইয়েট ভালগার, অ্যাজ ভালগার।
জ্ঞানী এবং এবং হবে তো নাকি? মোটেই হবে না, কারণ এই দুটো সিনোনিমাস ওয়ার্ড নয়। এটা কি দুটো বিপরীতার্থক, তাই তো? তাহলে বিপরীতার্থক হলে কি হবে? তো আসবে না, কারণ এখানে কাকে নিতে হবে? অ্যাডভার্সেটিভ কনজাংশন নিতে হবে, বাট ইয়েট এগুলো। হ্যাঁ, উইটি মানে জ্ঞানী, উইট মানে জ্ঞান, তার থেকে উইটি অ্যাডজেক্টিভ করা হচ্ছে, বুঝতে পারলাম? আর ভালগার মানে কি? হ্যাঁ, ঘোড়ার ডিম, মসলি। তারপর wherever he dash the people gathered to listen. যেখানেই সে যায় লোকেরা তার পিছনে পিছনে জড়ো হয়ে যায় টু লিসেন, তার কথা শুনতে। বল। কি টেন্সে আছে? কোনটা হবে? কিন্তু ডি করলে ভুল হয়ে যাবে, কারণ এটা অনেকটা ইটার্নাল ট্রুথের মতো লাগে। সে গেলেই তার সঙ্গে লোক যায়, গেলেই লোক যায়, তখন হবে না থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আন্দাজে বলেছিলি তো। হ্যাঁ হ্যাঁ, ওদের তো কনফিউশনে ভর্তি। বিওয়্যার অফ দ্যাট wolf in sheep's clothing. ভেরি গুড। এ wolf in sheep's clothing, হিপোক্রিট। হিপোক্রিটের বাংলা মানে কি? ইউ হ্যাভ টি ফর ব্রেকফাস্ট। এর আগেরটা কি হলো স্যার? হিপোক্রিট। দেখি একবার। ইউ হ্যাভ টি ফর ব্রেকফাস্ট। বলো বলো, এটা টেন্সটাকে ভালো করে ভাব, টেন্সটাকে ভাব, তাহলে পেয়ে যাবে। ওরে বাঁদর, এখানে হ্যাভটাকে ভাঙলে কি পাবি জানিস? টু প্লাস হ্যাভ, কারণ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। যেমন আই হ্যাভ এ পেন, তার মানে আই ডু হ্যাভ এ পেন, মানে অক্সিলারি ভার্ব কে আছে? ডু আছে, এই জন্য হবে ডোন্ট ইউ। এবার ডোন্ট কেন হলো? কেন হলো? কারণ এটা কি বলেছিলাম, কোয়েশ্চেন ট্যাগ। বাক্যটা কি বাক্য? হ্যাবাচক। হ্যাবাচক বাক্যের কোয়েশ্চেন ট্যাগ হয় না বাচক, সেই জন্য ডোন্ট ইউ। মাথায় ঢুকলো এবার? হ্যাঁ, নেক্সট। The more they remain the same. People all over the world change. The more they remain the same. The more people change, the more they are different, the less people change. ভালো করে, এটা অনেকটা স্টেটমেন্ট অ্যাসারশনের মতো। দামোর, এদিকে কে আসবে? দামোর, তার মানে এটা বাদ হয়ে গেল, এটা বাদ হয়ে গেল, তাহলে দ্য মোর দে আর ডিফারেন্ট, তারা যত আলাদা হবে তারা তত সেম থাকবে। বুঝতে পারলাম? নেক্সট। ভার্চু enables, vice degrades. বল। আরে বাঁদর, এত সোজা জিনিস। ভার্চু মানে কি? ধর্ম। ভাইস মানে কি? পাপ। তাহলে দুটো বিপরীতার্থক অর্থ তো, তাহলে বিপরীতার্থক মানে অ্যাডভার্সেটিভ
কনজাংশন কে আছে এখানে? মাথায় ঢুকলো? তুই তো ভার্চু এনাবলস মানে ধর্ম তোমাকে উন্নতি ঘটায়, ভাইস ডিগ্রেডস পাপ কি করে তোমাকে নিচে দিয়ে নামিয়ে দেয়। তাহলে একটা উঠছে একটা নামছে, তার মানে কি বিপরীতার্থক অ্যাডভার্সেটিভ। তাহলে অ্যাডভার্সেটিভ কনজাংশন কে আছে? যেহেতু এই সেন্টেন্সটা দ্বারা অ্যাডভার্সেটিভ মিনিং বোঝাচ্ছে তাই আমাকে অ্যাডভার্সেটিভ কনজাংশন নিতে হবে। দ্য অ্যান্টোনিম ফর ইনডিজেন্ট এটা বলে দেওয়া উচিত। ইনডিজেন্ট মানে কি? হত দরিদ্র। কোনটা হবে? সিনোনিম বলে যেত না অ্যান্টোনিম? অ্যান্টোনিম। তাহলে বিপরীত কি হবে? রিচ। সিনোনিম বলে তো poor। এই ইনডিজেন্ট বলে রিচ দিয়ে লিখিস না। দেখো বাঁদর কিরম ক্লাস নোট করছে দেখো। ইনডিজেন্ট মানে লিখে রাখ দরিদ্র, এটা লেখ বিপরীত। এটা দরিদ্র, এটা লেখ ধনী, তবে তো বুঝতে পারবি এটার বিপরীত। ওইভাবে ক্লাস নোট করিস না, লোকে দেখলে ভাববে ভুলভাল লিখেছি। তারপর কুইজ টেস্ট হচ্ছে। The work was done dash haste। ঠিক করে বল। তাড়াহুড়ো। ভেরি গুড। ইন হেস্ট, তাড়াহুড়োর মধ্যে। আন্দাজে বলে দিলি, হ্যাঁ মানেটা শুনে। অ্যারোগ্যান্ট এর সিনোনিম, এটা তো বলা উচিত। হ্যাঁ মাদর। কোয়ারেলসাম মানে তো ঝগড়ুটে পিভিস যেটা বলা হয়, কিন্তু এখানে বলেছে অ্যারোগ্যান্ট। অ্যারোগ্যান্ট মানে কি? একগুঁয়ে, গোয়ার যেটা আমরা বলি। তাই কোনটা হবে? হটি। হটি। He was dashed to take complete rest by his physician। কোনটা? এই তমালিকার কুমারের চুপচাপ হয়ে গেছে। বল রে কোন অপশনটা নেবো, এ না বি? আমি বাদ দিলাম দুটো, লাস্ট দুটো নয় বাদই দিলাম। ডিরেক্টেড মানে নির্দেশ দেওয়া, তো ডাক্তাররা নির্দেশ দেয় না, তারা উপদেশ দেয়। কেন এটা নেব, কেন বিটা নেব না? দেখি কে বলতে পারে। বিরাট ছোট্ট একটা, ছোট্ট মানে খুব বেসিক একটা এখানে কি বলবো কনসেপ্ট আছে, ঠিক আছে? দেখ লিখে রাখ একটু খাতায়। খুব ছোট জিনিস কিন্তু খুব কাজের। শুধু এই ক্ষেত্রে নয়, জীবনের বহু ক্ষেত্রে তোদের এটা কাজে লাগবে, এটা আমি বলতে পারি। ওয়ার্ড প্লাস আইএসি আর ওয়ার্ড প্লাস আইসিই হয়েছে। ওয়ার্ড প্লাস আইএসি মানে হচ্ছে ভার্ব হয় সেটা, আর ওয়ার্ড প্লাস আইসি এটা হয় নাউন। কি নাউন হয় না? অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝতে পারলাম? এবার দেখ হি ওয়াজ কি হবে? এখানে ভার্বের 3 নম্বর ফর্ম চাই তাই না? তাহলে ভার্বটা চাই, তাহলে কোনটা আসবে? আইএসিটা। তাহলে আইএসি কোনটা আছে? মাথায় ঢুকলো? ক্লিয়ার? দেখ এই দেখ, তাহলে যদি আমি আইএস দিই মানে এটা হচ্ছে উপদেশ দেওয়া। উপদেশ দেওয়া মানে ভার। আর যখনই এর পিছনে সি এসে গেল তখন এটা হচ্ছে উপদেশ মানে শুধু নাউন, বা বাংলায় বলি বিশেষ। বুঝতে পারলি? জীবনে অনেক জায়গায় কাজে লাগবে, যে কোথায় আইএসসি বসাবি, কোথায় আইসি ওয়ার্ডের সঙ্গে। নেক্সট, চুজ দ্য ওয়ার্ড উইথ কারেক্ট স্পেলিং। কমেন্ডেবল, COMMENDABLE। ভেরি গুড, এটাই কারেক্ট। নেক্সট, আর নেই। ক্যালেন্ডার আমি বলেছি, আমি বলেছি জিলেট,
ক্যালেন্ডার না, কমিটি। আচ্ছা কুমারেশ এনটিপিসি আছে, তমালিকা এনটিপিসি দিবি? তোরা না, কেউ স্যার। এনটিপিসি দিবি? না স্যার। আচ্ছা কুমারেশ, না। আচ্ছা এটা দুজনেই দেবে না, ঠিক আছে। চল, ইংরেজি ক্লাস মোটামুটি খতম, ঠিক আছে। নেক্সট দিন তোরা বলবি 12-এর কি কত দূর হয়েছে, সেই মতো আবার এগোবো, কেমন?